তিনটা মামলায় আমরা মোট 20 জন আসামি আমরা আত্মসমর্পণ করেছি। সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন থেকে তারা 4 সপ্তাহের একটা ডাইরেকশন নিয়ে আসছিল এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের আদেশ মোতাবেক আমরা আত্মসমর্পণ। তো আমরা বেসিক্যালি ন্যায় বিচার পাইনি। সকল আসামিদেরকে হাজত দেওয়া হয়েছে। কোর্টের এখানে অনেক উত্তেজনা তৈরি করা হয়েছে। আদালত প্রাঙ্গণে এই ধরনের উত্তেজনা আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। সালের আওয়ামী লীগের দোসর বিনা ভোটে নির্বাচিত কাউন্সিলররা তারা হাইকোর্ট থেকে একটা জামিনের প্রেয়ার করেছিলেন। তাদেরকে 6 সপ্তাহের একটা অবজারভেশনে রুল জারি করছিলেন হাইকোর্ট। তারা সিএমএম কোর্টে এসে জামিনের প্রার্থনা করেন। জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন। ব্যাপারটা হলো, এই মামলাটা হলো বিএনপি অফিস পোড়ানো, জাতীয় পতাকা এবং বাংলাদেশের সংবিধানকে পোড়ানো হয়েছে। তার আলোকে এটা এবং বিস্ফোরক ঘটানো হয়েছে, অগ্নিসংযোগ ছিল। সে কারণে এটা জামিন অযোগ্য ধারাবিধায় সিএমএম কোর্ট তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। আসলে আপনারা জানেন এখন পর্যন্ত এই যে সরকারি কৌশলী পরিবর্তন হয়নি। আসামি পক্ষে সরকারি কৌশলীরা দাঁড়ান, তারপর দাঁড়ান আওয়ামী লীগের আইনজীবীরা। এ কারণে একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো যে যারা ওসি বা আইউ আছেন তারা এখনও ওই আওয়ামী দোসররাই আছেন, যে কারণে কোনো অনেক আসামি ধরেন না এবং আসামি ধরলে রিমান্ড চান না। এই জন্য আমরা বিস্ময় প্রকাশ করছি। আমরা আশা করব আইন উপদেষ্টা এই ব্যাপারে নজর দিবেন।